শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম। এখন বাজে সকাল 6টা আর আজ হচ্ছে বৃহস্পতিবার মানে বুঝতেই পারছো চারিদিক পরিষ্কার করে ঝাঁটপোছ দেওয়ার ব্যাপার। আর বৃহস্পতিবার মানেই একটু কাজ বেশিই থাকে বাড়ির বউয়েদের, তাই না? তো আজ হচ্ছে বৃহস্পতিবার, তার উপর শিক্ষক দিবস। আর আজকে হচ্ছে ছেলে রেডি হচ্ছে স্কুলে যাবে বলে। অনেকগুলো দিন পর আজকে ছেলে স্কুলে যাবে, অনেক দিন স্কুলে যায়নি। আমার ছেলে একটানা এতদিন স্কুল কামাই কখনো করে না, আমরা কোথাও যাইও না স্কুল টিউশন ছুটির জন্য। কিন্তু এইবারে অনেকগুলো দিন টানা স্কুল বন্ধ করে দিল, অনেকগুলো দিন স্কুলে যায়নি। অনেকগুলো দিন পর আজকে স্কুলে যাবে, রেডি হচ্ছে। কারণ শরীরটা তো খুবই খারাপ করেছিল, যারা আমার রেগুলার বন্ধু তারা তো জানোই। আর আজকেও কিন্তু শরীরটা একদম পুরোপুরি ঠিকঠাক হয়নি, কিন্তু তবু ওই যে স্কুলে প্রোগ্রাম আছে শিক্ষক দিবস, তাই না আজকে, তো যার জন্য স্কুলেও যাবে। আর এখান থেকে ওর ঠাকুমা ফুলগুলো তুলে রেখেছে বাড়ির পুজো করার জন্য, তো ফুল নিচ্ছে, বললো আমাকেও ফুল দাও, ফুল নিয়ে যাব। তো যেহেতু স্কুলের প্রোগ্রাম, বললো আজ যদি না যাই মা অনেক কিছু মিস করব। যার জন্য একটু শরীরটা ভালো আছে, মানে জ্বরটা আসেনি কিন্তু শরীরটা খুবই দুর্বল আর কাশি হচ্ছে। তো তবুও যখন বললো ভাবলাম ঠিক আছে ছেলে যাক, কারণ এতে কী হবে বলো তো, মনটাও ভালো হবে, তাই না? তো যেহেতু বাড়ির কাছে স্কুল, কোনো অসুবিধা হলে ওর বাবা যেতে পারবে, যার জন্য বললাম ছেলে যখন যাবে বলছে তাহলে যাক। আর ওদিকে দেখো ঝাঁট দেওয়ার পর এখন আমি বাড়িঘর দুয়ারটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর সবাই এখন বাড়ি মুছামুছি করছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ছেলে ওদিকে স্কুলে চলেও গেছে। তো অনেকগুলো দিন শরীর অসুস্থ থাকার জন্য একটানা স্কুলটা বন্ধ করলো। কখনো এইভাবে স্কুল টিউশন কামাই আমরা করি না। যতদিন ছেলে আমার পড়াশোনা করছে, টিউশন স্কুলে যাচ্ছে, তো টানা এইভাবে টিউশন বন্ধ কখনোই করি না। তো এতটাই শরীর খারাপ করেছিল, মানে জ্বর হয় কিন্তু মানে ভালো হয়ে যায়, কিন্তু এবারে টানা একদম 4 দিন জ্বরটা ছিল। মানে ওষুধ খাওয়াচ্ছি, সঙ্গে সঙ্গে জ্বরটা ভালো হচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার চলে আসছে। মানে দিনে 4বার করে মানে জ্বরের ওষুধটা দিয়েছি, তবু আবার কখনো কখনো দিইনি, কারণ এত তো জ্বরের ওষুধ খাওয়ানো ভালো নয়, তাই না? তো ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এখন বাড়িঘর দুয়ার ভিতর দিকটা ঝাঁট দেওয়া মোছা সব হয়ে গেছে। আর আমি এখন উঠোনটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কতটা পরিমাণে রোদ ছেড়েছে দেখতে পাচ্ছ, একদম সকালবেলায় কতটা রোদ ছেড়েছে। তো যাই হোক বন্ধুরা, আমার পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার আজকের ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এক নতুন সদস্য হয়ে আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো যাতে আমি সামনের পথটা এগিয়ে যেতে পারি। তো তোমরা অবশ্যই পাশে দেখো, তোমাদের কাছে অনুরোধ করে বলছি তোমরা আমার পাশে দেখো। আমার পরিশ্রম আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কোনো মতে এগিয়ে যেতে পারবো না। তো ওদিকে উঠোনটা ঝাঁট দেওয়ার পর দেখো চলে এসেছি রান্নাবেলাটা ঝাঁট দিতে। আর আগের দিনকে বুধবার দিন আমি আর উনুনে রান্নাটা করিনি, তো একবারই বৃহস্পতিবার দিন চলে এলাম উনুনশালে। এখন উনুনশালটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব, তাহলে কিন্তু আমার সকালে কাজকর্ম সারা। তো ওদিকে তো মা বোন সবাই এসেছিলো, চলেই গেল। তো সবাই আসলে খুব ভালো লাগে, কিন্তু সবাই যখন আবার বাড়ি চলে যায় তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু কি করব বলো, যে যার সংসারে সে তার মানে সবাইকে তো ফিরে যেতেই হবে। যেমন আমরা কোথাও গিয়ে থাকতে পারি না নিজেদের সংসারের জন্য, সেরকম কেউই তো পারবে না, তাই না? কারো মানে ছেলে মেয়েদের ভবিষ্যৎ, সবার পড়াশোনা, সংসারে কাজকর্ম সবই রয়েছে। তো যাই হোক, এভাবেই চলবে জীবন, তাই না? তো তোমাদের সুন্দর সুন্দর মতামত কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার ভিডিওর সম্পর্কে। আর আমার ভিডিওর কোথাও কোনো ভুল ত্রুটিও যদি থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ওই কমেন্টগুলো থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আমি এই কদিনে তোমাদের ওই কমেন্টগুলো থেকে অনেক আমার ভুল ত্রুটি আমি অনেক কিছু শিখতে পেরেছি। তো তোমাদেরকে আবারও বলছি, আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের এই সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর কোথাও যদি ভালো লাগে সেটাও জানিও।
তো ওদিকে দেখো উনুন শালটা পরিষ্কার করে নিলাম আর চলে এসেছি বাসন ধুতে। আর ওদিকে জানো তো আমার ছেলে কিন্তু এখনও ভালো হয়নি, এখনও জ্বরটা ঠিকঠাক কাটছেও না, আর কাশি কিন্তু হয়েই যাচ্ছে। আর আমি ভয়েস দিচ্ছি ভিডিওটাতে শুক্রবার, আর ভিডিওটা যাবে শনিবার, এটা বৃহস্পতিবারের ভিডিও। তো আজও পর্যন্ত ছেলে কিন্তু শরীরটা একদম ঠিকঠাক হয়নি। জ্বর কখনো কখনো হালকা হালকা আসছে, আর কাশি তো অনবরত হয়ে যাচ্ছে, কেসে কেসে ওর পেটে ব্যথা হয়ে গেল জানো। আর ওষুধও কিন্তু খেয়ে যাচ্ছে, জানি না কেন জ্বরটা ছাড়ছে না, এতদিন একটানা জ্বর কখনো হয় না ওর। তো যাই হোক, আর মানে আবার ভাবছি যে আর মানে বড় একটা ভালো ডাক্তার দেখাতে হবে। তো কি আর করা যাবে, বাচ্চা ঠিকঠাক মানে বলতেও পারছে না। আর দুবার ধরে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে আসা হলো, ওষুধ নিয়ে আসা হলো, কিন্তু একদম মানে পুরোপুরি সুস্থ হচ্ছে না। শরীরটা তো একদম দুর্বল করেই দিয়েছে, এমনিতেই আমার ছেলে তো দুর্বল। তো দেখা যাক কি ভিতরে প্রবলেম হচ্ছে, কি কারণে জ্বরটা ছাড়তেই চাইছে না, সেটা তো দেখতেই হবে, একটা ভালো ডাক্তার তো দেখাতেই হবে। তো যাই হোক, মানে এতটা শরীর খারাপ করলো অনেকগুলো দিন আমার ছেলে ভালোই ছিল, কিন্তু অনেকগুলো দিন পর এতটা পরিমাণে শরীরটা খারাপ হলো। তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আমি এবার স্নান করতে যাব, কারণ সকালে কাজকর্ম সব কমপ্লিট। তো দেখো বন্ধুরা, এখন আমি স্নান সেরে চলে এসেছি, কিন্তু পুজো করতে এখনও যাইনি, কারণ তোমাদের দাদাভাই দোকানে যাবে, স্নান করতে গেছে। আমি তাড়াতাড়ি করে ও স্নান করে রেডি হতে হতে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজাটা করে নিই, কারণ ও স্নান করে রেডি হতে হতে ওকে ওটা রেডি করে দেবো। কারণ ছেলের যেহেতু শরীরটা অসুস্থ, ছেলেও তার দিতে যেতে পারবে না, যে ও চলে যাবে, ছেলে দিয়ে আসবে। আর ছেলে একটু স্কুলেও গেছে আজকে, স্কুল থেকে যদিও তাড়াতাড়ি চলে এসেছিলো, কিন্তু ও যেতে পারবে না, ওর শরীরটা অসুস্থ আর এতটাই দুর্বল হয়ে গেছে, সাইকেল নিয়ে তো রাস্তায় ছাড়বো না, যার জন্য তাড়াতাড়ি করে চলে এলাম আলু ভাজাটা করে নিয়ে ওকে দিয়ে দেবো বলে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আমি এখন উনুনটা ধরিয়ে নিচ্ছি, আর আমি একদম স্নান সেরে আগে চলে এসেছি আলু ভাজাটা বসাতে, কারণ পুজো করতে গেলে দেরি হবে, তখন আমি ওকে দিতে পারবো না টাইমের মধ্যে। তো চলো উনুনটা ধরিয়ে নিচ্ছে। আর যেদিন তাড়াতাড়ি থাকে না, তখন সবেতেই ব্যাঘাত ঘটে। অন্যদিন উনুনটা তাড়াতাড়ি ধরে যায়, কিন্তু আজকে একটু ধরাতে আবার দেরি হলো। তো দেখো আমি এখন উনুনটা ধরে নিয়েছি, উনুনটা ধরে গেছে, চটপট আলুটা ভেজে নিই, কারণ ওকে তো টাইমের মধ্যে দিতে হবে, ও রেডি হয়ে বেরিয়ে গেলে তো একটুও দাঁড়াবে না, এমনিতে ওর টাইম লেট হয়ে যাচ্ছে। তো সাথে থাকো আর দেখতে থাকো, আমি এখন আলু ভাজিটা করে নিই। আর এদিকে দেখো এখন রান্নাবান্নাও কমপ্লিট। আজকে আমি আমাদের মেনুটা কিছু শেয়ার করিনি। আর এখানে ছেলের জন্য হচ্ছে, আজ বৃহস্পতিবার, আমাদের নিরামিষ, কিন্তু ছেলের শরীর খারাপের জন্য এত সব আর বাজবিচার হচ্ছে না, কারণ আমরা নিরামিষ খাচ্ছি, কিন্তু ছেলের যেহেতু শরীরটা এতটাই অসুস্থ, ওর জেঠুয়ারাও ঘুনি রেখেছিল, তার মধ্যে একটা কুচে পড়েছিল। তো এইসব জিনিস তো সবসময় পাওয়া যাবে না, আর তোমরা জানো বন্ধুরা কুচেতে কতটা পরিমাণ রক্ত থাকে, যার জন্য এখানে কুলেখাড়া, লাউ শাক, কুচে যেগুলো কুচে মাছ, তো ওগুলো দিয়ে ঝোল করলাম। ছেলের যেহেতু শরীরটা অসুস্থ, যার জন্য ঝোল করে দিলাম ছেলের জন্য আলাদা করে গ্যাসে। আর আমাদের আজকের মেনুটা শেয়ার করা হয়নি, আমাদের হয়েছিল আলু করলা ভাজা, আর ওই ঝোলটা তো আলাদা করে করা হয়েছিল, আর লাস্টে কুচে দিয়ে ফুটিয়ে দিয়েছিলাম ছেলের জন্য। আর হচ্ছে আলু পোস্ত হয়েছিল, সয়াবিন আলু পোস্ত, এই ছিল মেনু। আর এখন সন্ধেবেলা ছেলেকে নিয়ে মশলা মুড়ি করে খেয়ে নিলাম। আর এই যে রান্নায় সমস্ত বাসনপত্রগুলো বেরিয়েছিল, এগুলো তোলা হয়নি, ছেলের যেহেতু শরীরটা খারাপ ছিল, তো যার জন্য ছেলেকে নিয়ে কেটে যাচ্ছিল। আর আজকে এই জন্য চলে এলাম আগে বাসনপত্রগুলো গোছ করতে, কারণ এগুলো ধোয়াধুয়ি হয়ে গেছে পরিষ্কার করে, তো ফাঁকে যদি থাকে প্রচুর পরিমাণে ধুলো পড়ে যাবে, যার জন্য আবার পরিষ্কার করতে হবে। তো এই জন্য চলে এলাম বাসনগুলো তুলতে। আর খাটের নিচে ট্যাঙ্কিটার মধ্যে বাসনপত্র থাকে, আর এইখানে যে ট্যাঙ্কিটার মধ্যে বাসনগুলো মানে রাখতে এতটা কষ্ট হয় কি আর বলবো। সহজে এটা অনেকটা বড় ট্যাঙ্কি, সহজে তো বের করাও যায় না খাটের নিচে থেকে। আর খাটের নিচের মধ্যে আমি হাত ভরে ভরে রাখি জানো তো ট্যাঙ্কির ভিতরে। তো দেখো কিভাবে আমি গোছ করে নিচ্ছি, এইভাবে আমি গোছ করে নিচ্ছি। অনেকটা কষ্ট হয় রাখতে, তবুও কী করবো
বলো, মানে জায়গার অভাব থাকলে যা হয়, আমাদের তো মানে ঘরের পরিমাণটা অনেকটাই কম, যার জন্য অল্প জায়গার মধ্যে আমাদেরকে সব কিছু গোছগাছ করে রাখতে হয়। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও ভিডিওটা দেখছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। আর আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর কিছু শেয়ার করব না, রাত্রের খাওয়া দাওয়া শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আর তোমরা সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন পুরনো বন্ধু যারা আমাকে সাপোর্ট করে এত দূর এগিয়ে আসতে সাহায্য করেছো, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করে আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা আরও নতুন বন্ধু হয়ে আসছো, তোমরাও প্লিজ পাশে থেকো আমার। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলেই আমি এগিয়ে যেতে পারবো, নয়তো কোনো মতে এগিয়ে যেতে পারবো না। তো আজকের মতো টাটা, ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আনন্দে থেকো। আর নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। আজকের মতো টাটা বন্ধুরা।